অতিবৃষ্টি আর ভারত থেকে আসা উজানের ঢলে ডুবে গেছে ফসলের মাঠ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। তবে শেষ সম্বল বাঁচাতে যেন নিজের সর্বস্ব দিয়ে লড়ে যাচ্ছেন কৃষকরা। পানিতে শরীরের অর্ধেকটা তলিয়ে গেলেও পরিশ্রমের সেই ফসল নৌকায় তুলে নিচ্ছেন তারা। ফাইনের তল থেকে আমরা খেত কাটা দিই, ফাইনে তো সব তলে গেছে, এখন আমরা যা পারি তা লয়ে যেতে পারতাম। হবিগঞ্জ জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ পর্যন্ত প্রায় ৩৪০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান, যা এই অঞ্চলের কৃষকদের প্রধান ফসল। এই যে পানি আইছে, পানি প্রায় আপনার 5 দিন যাবত আইছে। এর আগে আছেন আপনার আধা 300 পানি আছে। এই দিকে 5 দিন যাবত পানি আইছে, প্রায় 20 কের ক্ষেত তলে। 20 কের মাঝে খরচ হয়েছে আপনার রমজমা আনলে প্রায় 1,60,000 মতো গেছে খরচ। হাডা নিয়ে আরো 50, 2 লাখই খরচ। ধান নিলেও লেগে গেলে 400 টাকা মন রাখতে চায় না। এবং ছেলে মেয়ে আমরা কিভাবে থাকি। কৃষি বিভাগ বলছে ইতোমধ্যে জেলার বিভিন্ন হাওরে প্রায় 11,000 হেক্টরের বেশি জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে করে হাজার হাজার কৃষক তাদের বছরের একমাত্র ফসল হারানোর আশঙ্কায় রয়েছেন। প্রাথমিকভাবে 21,000 ক্ষতিগ্রস্ত কৃষকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় 9,774 হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। এবং যেটা ধান কর্তনকৃত ধান পচে নষ্ট হয়েছে সেটা আসে প্রায় 134 কোটি টাকা। এদের দুইটা মিলে প্রায় 340 কোটি টাকার মতো আর্থিকভাবে আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছি। জানা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার হাওর অঞ্চল। এসব এলাকার অধিকাংশ জমি এখন পানির নিচে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কাটাই আনছি 4,000 টাকা দর, বুঝছেন নি? কামলার পয়সা উঠতো না। যে অবস্থা ধানের ব্যস্ত আছি আমরা 660 টাকা দর। আমি 35 বস্তা ধান বেচছি, মনে 60 মন ধান হইব 200 মন ধানের মাঝে। আর বাকি যাই কলার মাঝে আছে এই অবস্থা, কি বুঝছেন নি? দেখতেছেন তো আপনারা গেরাতে। স্থানীয় কৃষকরা জানান হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় ধান কাটার আগেই জমি প্লাবিত হয়েছে। অনেকেই শেষ মুহূর্তে ধান কাটার চেষ্টা করলেও পানির উচ্চতার কারণে তা সম্ভব হয়নি। ফলে তাদের সারা বছরের পরিশ্রম এক নিমেষেই নষ্ট হয়ে গেছে। এবছর ধানের অবস্থা খুব বেশি অংশ খারাপ। অন্যান্য বছর পানি এলে মানুষের কিছু খাট্টি কুটি আনতে পারছে, এবছর মানুষের খাট্টি কুটি আনতে পারছে না, সব সাপে চলে গেছে। ধানের উপরে ফাঁকছে ঠিকও, কিন্তু খামলার অভাবে দিনে দেয় না, খামলাকে ধান কাটতে পারে না। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন 30% জমির ফসল কাটা অবস্থায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে তলিয়ে যায় নিম্নাঞ্চলের জমিগুলো। টানা বৃষ্টি ও উজানের পানি নেমে আসার ফলে প্রতিদিন ডুবছে জমির ফসল। প্রতিনিয়ত হাওর এলাকা প্লাবিত হচ্ছে। একটা বন নিতে পারছি না। 100 মন ধান বেশি আর বাদ বাকি সবগুলো গেরাইছে, আর 5 কেকের তলে আছে, 20 কেকের কাটাইছে। এই অবস্থার মধ্যে আছে, ধান বন সব গেরাইছে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে যদি পানি দ্রুত নেমে না যায়। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সরকারিভাবে প্রণোদনা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হবিগঞ্জ থেকে সৈয়দ শালিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।